Let's talk about schizophrenia with leading psychiatrist. আমি ডক্টর শান্তনু দে, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ইন শিলিগুড়ি। আমি সিজোফ্রেনিয়ার ব্যাপারে একটু আলোচনা করব। এখানে সিজোফ্রেনিয়া পেশেন্টদের প্রায়ই দেখা যায় যে রিল্যাপস হয়ে যায়, এবং সেই ব্যাপারে সর্বপ্রথম যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে মেডিসিন অর্থাৎ ওষুধপত্র বন্ধ হয়ে যায়। কি হয়, কিছুদিন ভালো থাকার পরে দেখা যায় যে পেশেন্ট ওষুধ খেতে চাইছে না, বা ভালো আছে বলে বাড়ির লোকজন ভাবে যে ভালো হয়ে গেছে। তো এই ব্যাপারটাতে ওষুধ পত্রটা বন্ধ করা যাবে না, অর্থাৎ ওষুধটা রেগুলার খেতে হবে, এবং ওষুধের ডোজও স্কিপ করা যাবে না। অনেক সময় মনে হয় যে একদিন ছাড়া একদিন খাই, বা সপ্তাহে একদিন দুদিন খাই। এই যে স্কিপ করলে ডোজটাতে আবার আস্তে আস্তে করে রোগটা এসে যেতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই রোগের ওষুধপত্র চলাকালীন বা এই রোগে যারা রোগী তাদের কিন্তু নেশা করা যাবে না, অর্থাৎ ড্রাগস বা যে কোনো ধরনের নেশা মানে অ্যালকোহল। এই নেশাগুলো করলে ওষুধগুলোর কার্যকারিতা নষ্ট হয়ে যায়, তারপরে আবার যে রোগটার যে প্রকোপ এবং রোগটার যে সিমটম গুলো সেগুলো আবার বেড়ে যায়। অর্থাৎ যেই ইমপ্রুভমেন্টটা অ্যাচিভমেন্ট হয়েছিল সেই ইমপ্রুভমেন্টটা আবার লস হয়ে যেতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। অর্থাৎ এই রোগীদের বা যারা সিজোফ্রেনিয়ার পেশেন্ট ভালো আছেন ওষুধ খেয়ে, তারা যদি খুব স্ট্রেসে থাকেন, অর্থাৎ কাজের ওখানে বা ফ্যামিলিতে কোনো রিলেশনশিপে স্ট্রেস হয়, তাতে কি হবে, সেই স্ট্রেসের ফলে রোগটা আরো বেড়ে যেতে পারে, বা যেই কন্ট্রোলটা হয়েছিল সেই কন্ট্রোলটা নষ্ট হয়ে যেতে পারে, এবং কাজকর্মের যে একটা ধারা এসে গেছিল, একটা সুন্দর একটা পরিবেশ বা একটা সুন্দর ইকুইলিব্রিয়ামে চলছিল সামাজিক এবং কাজের জায়গাতে, সেই জায়গাটা আবার গন্ডগোল হয়ে যেতে পারে। সো স্ট্রেসের জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে। যদি কোনো অ্যাবিউজিভ রিলেশনশিপ থাকে, যে রিলেশনশিপে অ্যাবিউজ হচ্ছে, বা ওনাকে ছোট করা হচ্ছে, বা ওনাকে বিভিন্ন ভাবে কিছু কিছু অপমানজনক কথাবার্তা হচ্ছে, বা যেহেতু উনি অপমানিত বোধ করছেন, এই ধরনের স্ট্রেসফুল সিচুয়েশন বা যেটা উনি মেনে চলতে পারছেন না বা চালাতে পারছেন না, সেই সিচুয়েশনটাতে ওনাকে অ্যাভয়েড করে দেওয়াই ভালো। এই স্ট্রেস ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এর সাথে রেগুলারলি সকালবেলায় একটু এক্সারসাইজ করা দরকার। যে কোনো ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে কিন্তু এই স্ট্রেসটাও কম থাকবে। ভালো করে ঘুমোতে হবে, অর্থাৎ রাত্রির ঘুমটা খুব ইম্পর্টেন্ট, এবং এই ঘুম বাদ দিয়ে একটু টিভি দেখা বা একটু মোবাইলে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বা এগুলোতে চললে, মোবাইল ইউজ করলেই কিন্তু সমস্যাটা বেড়ে যাবে। সুতরাং স্ট্রেস অ্যাভয়েড করতে গেলে ঘুমোতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং একটা ডিসিপ্লিন রুটিনে চলাটা ভালো। তাতে স্ট্রেস কম হবে এবং রিল্যাপসের চান্সটাও কমে যাবে। খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এক্সপ্রেস ইমোশন, অর্থাৎ আমরা বাড়িতে অনেক সময় দেখেছি যে রোগীদেরকে অনেক সময় উৎসাহ দানের পরিবর্তে, বিভিন্ন কাজে উৎসাহ দানের পরিবর্তে তাদেরকে ব্লেম করা হয়। বিভিন্ন সমস্যার জন্য তাদেরকেই দোষী ঠাউরানো হয়, এবং তাদের সাথে আর্গুমেন্ট, তাদের সাথে একটু বাজে কথাবার্তা, গালিগালাজ, বা অনেক সময় একটু প্রেসারও দেওয়া হয় বিভিন্ন রকম কাজকর্মের ব্যাপারে। তাদের এই বিষয়গুলো চললে যে বাড়ির লোকের কাছে উৎসাহের পরিবর্তে এই ধরনের যদি কথাবার্তা আসে, তাতে কিন্তু একটা ভালো থাকা রুগী, অর্থাৎ ওষুধ খেয়েও ভালো আছে বা এমনিতেও ভালো আছে যে রুগী, সেও কিন্তু আস্তে আস্তে আবার খারাপ হয়ে যেতে পারে। বা একটা রুগীর চিকিৎসা শুরু হয়েছে, সেই রুগীর দেখা গেল যে ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাকেও যদি আমরা উৎসাহ দিতে পারি, বা তাকে তার কথাগুলো বলতে দিতে পারি, তার কথাগুলো শুনতে পারি, বা তার সাথে আর্গুমেন্ট না করে বা তাকে এনকারেজ করে বিভিন্ন রকমের কাজকর্মের দিকে আমরা উৎসাহ দিতে পারি, এবং অল্প অল্প কাজ একটু একটু ভালো করছে সেটাতেও আমরা যদি বোঝাতে পারি যে বা খুব ভালো হচ্ছে, মানে উৎসাহ দানও করতে পারি, তাতে কিন্তু তাদের কাজ করার উৎসাহটা বেড়ে যাবে। তারা সামাজিক মূল স্রোতে আসবে, এবং তাদের যে অ্যাক্টিভিটি গুলো তারা কিন্তু বাড়িয়ে ফেলতে পারবে এবং ভালো হতো, এবং সেটা কিন্তু পরিবারের অন্য লোকের জন্য খুব ভালো, তারাও কিন্তু তাদের বেনিফিটেড হবে। আর এই রুগীদের জন্য আমাদেরকে সাপোর্টিভ হতে হবে। তাদের বিভিন্ন রকম প্রয়োজন বা নিড গুলোকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে। তাদের সাথে কমিউনিকেশনটা খুব ভালো করে করা দরকার, অর্থাৎ তারা কি বলতে চাইছে, কি চাইছে, কতটা তারা পারবে, কতটা পারবে না, বা তাদের প্রয়োজনটা কি, সেই ব্যাপারটা যদি কমিউনিকেশনটা যদি আমরা ঠিক রাখতে পারি, বা তাদের এবং প্রয়োজনগুলো ঠিক মতো অনুযায়ী যদি সাপোর্টিভ আমরা হতে পারি, তাহলে কিন্তু এনাদের রোগ অনেক কমে যাবে, ভালো থাকবে, রোগের রিল্যাপস হবে না, মন মেজাজও ভালো থাকবে, এবং তাদের চিকিৎসাতে যে ডিজায়ার্ড রেজাল্ট আমরা চাইছি সেই জায়গাটাতে কিন্তু আমরা তাদেরকে নিয়ে পৌঁছতে পারবো। তো এই ব্যাপারগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে রিল্যাপস আটকাতে পারবো। তাদের রোগীদের প্রতি আমরা একটা সহৃদয় ভাবে
সহানুভূতি সম্পন্ন একটা পরিবেশও রাখতে পারবো, এবং তারা কিন্তু আস্তে আস্তে তাদের মতো করে অ্যাক্টিভলি একটা লাইফ লিড করতে পারবে, তাদের কাজকর্ম করতে পারবে, সবই তাদের পক্ষে করা সম্ভব। পরবর্তী মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। থ্যাংক ইউ।